আদরের সন্তানটি বড্ড বেশি অসুস্থ। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না সনাতন ধর্মের এক অভাগী মা। টাকা পয়সা সব শেষ, চিকিৎসা করানোর মতো যে আর কোনো উপায় নেই। তিনি যে মা, নিজের জীবন দিয়ে হলেও যে নিজের কলিজার টুকরোকে বাঁচাতে হবে তিনি আর কিছুই ভাবলেন না। যখন দেখলেন তার আর কোনো কুল কিনারা নেই, তখনই অসুস্থ সন্তানকে নিয়ে সোজা চলে গেলেন একটি মসজিদ প্রাঙ্গণে। নামাজ পড়ে বের হওয়া মুসল্লিদের কাছে নিজের সন্তানের জন্য দোয়া চাইতে শুরু করলেন। আর মুসল্লিরাও একে একে নামাজ পড়ে বের হচ্ছেন এবং কোরআনের আয়াত পড়ে ছোট সন্তানটিকে ফু দিয়ে যাচ্ছেন, যেন মহান আল্লাহ তাকে সুস্থ করে দেন। যেন মুহূর্তে মনে পড়ে গেল সেই চিরন্তন বাণী, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় সে অভাবনীয় দৃশ্য। নামাজ শেষে একে একে মসজিদ থেকে বেরিয়ে আসছেন মুসল্লিরা, আর সেই হিন্দু মা তাদের কাছে গিয়ে আকুল আবেদন জানাচ্ছেন তার সন্তানের জন্য একটু দোয়া করার। তিনি হয়তো জানেন না এখানকার নিয়ম কানুন, কিন্তু তার বিশ্বাস ছিল আল্লাহর ঘরের মানুষের প্রার্থনায় হয়তো তার সন্তান আবারও সুস্থ হয়ে ফিরতে পারে। আর ঘটল ঠিক তাই। ধর্মবর্ণের হিসাব ভুলে নামাজ শেষে বের হওয়া মুসল্লিরা পরম মমতায় কোরআনের আয়াত পড়ে সেই ছোট শিশুটির গায়ে ফু দিচ্ছেন, আর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এই দৃশ্যটি যেন এক লোহমায় আমাদের মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তা কখনো মানুষের তৈরি জাত পাতের হিসাব দেখেন না। যখন কোনো চিকিৎসাতে কাজ হচ্ছিল না, তখনই মায়ের আরতি আর মুসল্লিদের বিন্দুমাত্র দ্বিধা না করে পাশে দাঁড়ানো প্রমাণ করে দোয়ার প্রার্থনার কোনো নির্দিষ্ট ধর্ম হয় না। প্রার্থনার আসল ভাষা হলো নিখাদ ভালোবাসার মানুষের প্রাণ বাঁচানোর আকুতি। ধর্মের খোলস ছেড়ে সেদিন মসজিদের সামনে প্রতিটি মানুষ কেবল একজন মায়ের বুক ফাটা আর্তনাদকে শুনেছিলেন। তারা হিন্দু বা মুসলমান হিসেবে নয়, বরং খাঁটি মানুষ হিসেবে এক অসহায় মায়ের পাশে দাঁড়িয়েছিলেন। মানুষে মানুষে বিবিধের এই পৃথিবীতে মার সন্তানের সম্পর্কটাই হয়তো একমাত্র সত্য, যা মুহূর্তের মধ্যে সব দূরত্ব মুছে দিতে পারে। ইমারত বা দেয়াল দিয়ে হয়তো ঘর বাঁধা যায়, কিন্তু মানুষের মন জয় করতে প্রয়োজন নিঃস্বার্থ ভালোবাসার। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।